আঠার প্রথম ব্যবহার হয়েছিল নিয়েন্ডারথালদের সময়, যারা পশুর বিভিন্ন অংশ থেকে এটি তৈরি করত। যদিও বর্তমানে ব্যবহৃত কাঁচামাল অতীতের থেকে খুব বেশি আলাদা নয়, তবে বিশ্বব্যাপী চাহিদা মেটানোর জন্য এর উৎপাদন প্রক্রিয়া অনেক বেশি সুসংগঠিত এবং আধুনিক হয়ে উঠেছে। এটা অনুমান করা হয় যে একজন গড় আমেরিকান বছরে 18.2 কিলোগ্রাম আঠা ব্যবহার করে। তো তারা এটা কিভাবে তৈরি করে? প্রাণীজ আঠা মূলত কোলাজেন থেকে তৈরি হয়। এটি একটি প্রোটিন যা প্রাণীর সংযোগকারী টিস্যু এবং হাড়ের মধ্যে পাওয়া যায়। এর সবচেয়ে সাধারণ উৎস হল পশুর চামড়া, যেমন গরু বা ঘোড়ার চামড়া। তবে হাড়, টেন্ডন এবং অন্যান্য অংশ ব্যবহার করা যেতে পারে। এই কাঁচামালগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে, যেমন খামার, চামড়ার কারখানা বা ট্যানারি এবং মাংস প্যাকিং কোম্পানি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে বিশ্বের বৃহত্তম আঠা প্রস্তুতকারক হল একটি দুগ্ধজাত পণ্যের কোম্পানি বোর্ডেন কোম্পানি। মাছের আঠার জন্য কাঁচামালের মধ্যে মাছের হাড়, আঁশ, মাথা এবং চামড়া অন্তর্ভুক্ত থাকে। এগুলি ক্যানারি এবং অন্যান্য মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট থেকে পাওয়া যায়। যদিও প্রাণীজ এবং মাছের আঠার কাঁচামাল ভিন্ন, তবে উভয় ধরনের আঠা তৈরির প্রক্রিয়া প্রায় একই রকম, সামান্য কিছু পার্থক্য ছাড়া। কারখানায় কাঁচামাল সংগ্রহের পর সেগুলোকে প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়। চামড়া এবং অন্যান্য পশুর অবশিষ্টাংশগুলো ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে ময়লা বা অন্য কোনো অপদ্রব্য দূর হয়ে যায়। তারপর সেগুলোকে নরম করার জন্য জলে ডুবিয়ে রাখা হয়। এই নরম করা প্রাণীজ উপাদানকে স্টক বলা হয়। এটিকে কয়েকটি জলের ট্যাঙ্কের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে ধীরে ধীরে চুন বা লাইম মেশানো হয়। এর ফলে চামড়া ফুলে ওঠে এবং ভেঙে কোলাজেনে পরিণত হয়। এরপর ফুলে ওঠা চামড়াগুলোকে একটি বড় ওয়াশিং মেশিনে ধুয়ে চুন অপসারণ করা হয়। তবে চুনের সামান্য অংশ তখনও থেকে যায়। অবশিষ্ট চুন দূর করার জন্য স্টকটিকে অ্যাসিটিক বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো দুর্বল অ্যাসিড দিয়ে শোধন করা হয়। এই প্রক্রিয়াটিকে নিউট্রালাইজেশন বা প্রশমন বলা হয়, যা 19 শতকের রসায়নবিদরা আবিষ্কার করেছিলেন। চুন সম্পূর্ণরূপে অপসারণ করার পর স্টকটিকে রান্না করা হয়। এটি খোলা পাত্রে ফোটানো হয় বা অটোক্লেভে উচ্চ চাপে রান্না করা হয়। সঠিক তাপমাত্রায় এবং সঠিক সময় ধরে রান্না করলে কোলাজেন ভেঙে জিলেটিন বা আঠায় রূপান্তরিত হয়। যদি তাপমাত্রা বা সময় ঠিক না থাকে, তবে আঠার গুণমান নষ্ট হয়ে যেতে পারে। খোলা ট্যাঙ্কে থাকা বড় স্টিম কয়েলগুলো জল এবং উপাদানকে 160 ডিগ্রি ফারেনহাইট বা 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে। পরিষ্কার জল দিয়ে 3 বা 4 বার ক্রমবর্ধমান তাপমাত্রায় এই প্রক্রিয়াটি চালানো হয়। এর ফলে যে তরলটি তৈরি হয় তাকে গ্লু লিকার বলা হয় এবং এটিকে আবার গরম করে ঘন করা হয়। ঠান্ডা হলে আঠা জেলি জাতীয় পদার্থে পরিণত হয়, তবে এতে তখনও অনেক অপদ্রব্য থাকে যা রাসায়নিক বা যান্ত্রিকভাবে অপসারণ করতে হয়। রাসায়নিকভাবে অপদ্রব্য দূর করার জন্য ফিটকিলি বা অ্যাসিড এবং তারপর ডিমের অ্যালবুমিন যোগ করা হতে পারে। এই প্রতিক্রিয়ার ফলে অপদ্রব্যগুলো আঠা থেকে আলাদা হয়ে যায় এবং বিশুদ্ধ আঠা পাওয়া যায়। গ্লো লিকার থেকে অপদ্রব্য দূর করার পর এটি বিভিন্ন ধরনের আঠা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। বাদামি, স্বচ্ছ বা সাদা আঠা তৈরির জন্য সালফিউরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা ফিটকিরি যোগ করা হয়। সাদা স্কুল গ্লু তৈরির জন্য জিঙ্ক অক্সাইড মেশানো হয়। এই পর্যায়ে আঠা একটি দুর্বল এবং পাতলা তরল থাকে। ভ্যাকুয়াম ইভ্যাপোরেটরে রেখে এবং বিভিন্ন পদ্ধতিতে শুকিয়ে এর ঘনত্ব বাড়ানো হয়। আঠাটাকে ঠান্ডা করে শীট বা ব্লকে পরিণত করা হয় এবং তারপর শুকানোর জন্য জালের উপর ঝুলিয়ে রাখা হয়, যাতে এটি আরও ঘন হয়ে যায়। এরপর এগুলোকে বাণিজ্যিক ব্যবহারের জন্য বিভিন্ন টিউব, পাত্র এবং স্টিকে ভরা হয়। প্রক্রিয়া শেষে গুণমান পরীক্ষা করার পরিবর্তে আঠা প্রস্তুতকারকরা পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপ খুব সাবধানে পর্যবেক্ষণ করেন, কারণ আঠা তৈরির জন্য প্রয়োজনীয় তাপমাত্রা এবং চাপ অত্যন্ত নির্ভুল হতে হয়। তা না হলে বিপুল পরিমাণ স্টক নষ্ট হয়ে যাবে। এছাড়াও নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ থাকে। যেহেতু আঠা তৈরির প্রধান কাঁচামাল হল প্রাণী বা মাছের অংশ, তাই এগুলি সহজেই জীবাণু সংক্রমণ হতে পারে। এই ধরনের সমস্যা, যেমন রোগ, পোকামাকড় এবং পরিবহনের খরচ কমাতে আঠার কারখানাগুলো কাঁচামালের উৎসের খুব কাছাকাছি স্থাপন করা হয়। আঠার প্রয়োগ আমাদের পূর্বপুরুষদের সময় থেকে অনেক দূর এগিয়েছে। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী কয়েক বছরে আঠা আরও অনেক ধরনের বাইন্ডিং উপকরণের জায়গা নেবে, এমনকি ক্ষতস্থানও ঘাঁটি দিয়ে জোড়া লাগানো হতে পারে।
আজকে এই পর্যন্তই ছিল। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকো নতুন কিছু উন্মোচনের জন্য।